এক ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়তে পারো, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, যদি মনে মনে এরকম নিয়ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটা বিধান দিয়েছে আমাকে নামাজ পড়া লাগবে, নামাজ পড়া বাধ্যতামূলক, নামাজ পড়া ফরজ আইন, নামাজ পড়াই লাগবে। আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কম পক্ষে 3,35,54,432 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ পড়ে নেকির লাইনে কোটিপতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, ওয়াক্তের কসম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে নিজেও কসম কাটতে পারে এবং মাখলুক নিয়েও কসম কাটতে পারে, আল্লাহর জন্য জায়েজ। কিন্তু আমরা আল্লাহর জন্য কসম কাটতে পারি বিশেষ বিশেষ মুহূর্তে, কিন্তু কোন মাখলুকের জন্য কসম কাটতে পারবো না, সম্পূর্ণ নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, ওয়াক্তের কসম। সময় সৃষ্টি করেছেন কে? জোরে বলেন না কে? এই যে গরমের সিজন, গরম লাগতেছে, এই গরমটা দিল কে? আবার দেখবেন 6 মাস পরে এমন সময় শীত পড়ে, আবার এই ঠান্ডাটা দেয় কে? সূরা আলে ইমরান 33 নম্বর আয়াত, 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেই, আবার রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। বুঝেন নাই কি বুঝাইতে চাইছে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখবেন গরমের দিনে দিনটা অনেক বড়, রাতটা অনেক ছোট। জোরে বলেন ঠিক কিনা? আবার শীতের দিনে রাতটা অনেক বড়, দিনটা অনেক ছোট। এই দিনকে রাতের মধ্যে ঢুকায় দেয়, আবার রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দেয়। এটা দুনিয়ার কারো কারসাজি না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কারসাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার, দেখবেন শীতের মধ্যে 5টা বাজে সন্ধ্যা হয়ে যায়, আবার সকাল 6টাও সকাল হয় না, 7টা বেজে যায়। আবার গরমের মধ্যে 4টা বাজেই সকাল হয়ে যায়, আবার সন্ধ্যা হইতে হইতে 7টা বেজে যায়। এই যে সময়গুলো পরিবর্তন, এই পরিবর্তন করতেছে কে? জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াক্তের কসম খেয়ে বলতেছে, সময়ের কসম খেয়ে বলতেছে ওয়াল আসর। এমন একটা বিষয় নিয়ে আলোচনা করবে যে বিষয়টা অনেক গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ, লাফি খুসর, ভুলের মধ্যে নিমজ্জিত, ভুলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এমনিই বলতে পারতো মানুষ সব ভুলের মধ্যে নিমজ্জিত, মানুষ সব ভুলের মধ্যে হাবুডুবু খাচ্ছে, মানুষ সব ধ্বংস হয়ে যাচ্ছে, সমস্ত মানুষ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কথাটা এমনিই বলতে পারতো, কিন্তু এমনি বলে নাই। কসম খেয়ে, জামানার কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা বলেছে, তাহলে বুঝতে হবে কথাটার গুরুত্ব অনেক বেশি। জুড়ে বলেন ঠিক কিনা? সমস্ত মানুষ ধ্বংস, কি ধনী কি গরিব, কি সাদা কি কালো, কি বেটে কি লম্বা, কি বংশীয় কি নির্বংশীয়, সমগ্র মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ধ্বংস। আবার কসম খেয়েছে, তার মানে অনিবার্য ধ্বংস। জোরে বলেন ঠিক কিনা?
পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিসনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে বলেন সুবহানাল্লাহ। সমগ্র মানুষ ধ্বংস। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা আছে, قال النبي صلى الله عليه وسلم لرجل وهو يعظه اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, নসিহত করতেছে, ও আমার সাহাবী, পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে তোমরা কদর করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে তোমরা কদর করো, মূল্যায়ন করো। কি কি পাঁচটা জিনিস? শাবাবাকা ক্বাবলা হারবিক, বার্ধক্য হয়ে যাওয়ার পূর্বে তুমি যৌবনকে প্রাধান্য দাও, গুরুত্ব দাও। বার্ধক্য হয়ে গেলে এমন অনেক কিছু কাজ আছে তুমি করতে পারবা না। এরকম ভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে নামাজও পড়তে পারবা না, চেয়ারে বসে বসে নামাজ পড়া লাগবে, ইচ্ছা করলেও তুমি রুকু সিজদা দিতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? শাবাবাকা ক্বাবলা হারমিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে প্রাধান্য দাও। আল্লাহ রাব্বুল আলামিন আরেক হাদিসের মধ্যে বলেন, আরশের এরকম ভাবে হাসরের ময়দানে যখন সূর্য এক হাত উপরে থাকবে, জমিন থাকবে তামার, উত্তপ্ত একটা পরিবেশ, অনেক ভয়াবহ একটা পরিস্থিতি, মানুষ সব পাগল পাড়া, এদিক যাবে ওই দিক যাবে, ওই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভিআইপি গ্যালারি করবে, একটা আরশের ছায়া বানাবে। ওই আরশের ছায়ার মধ্যে পাঁচ শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা দিবে। এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তির যৌবনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শাবাবাকা ক্বাবলা হারমিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে প্রাধান্য দাও, গুরুত্ব দাও, মূল্যায়ন করো। অসিহহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। অগিনাকা ক্বাবলা ফাকরিক, এরকম দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে প্রাধান্য দাও। ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা হওয়ার পূর্বে এরকম ভাবে অবসরকে মূল্যায়ন করো, প্রাধান্য দাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করা লাগবে। মৃত্যু হচ্ছে আমাদের একটা সীমানা। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত্র, আখিরাতের ক্ষেত। কৃষক খেতে চাষবাস করে, খেতে ফসল ফলায়, ওই ফসল বাড়িতে নিয়ে আসে, এরপর আত্মীয় স্বজন খায়। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত্র। এইখানে চাষাবাদ করব, ইবাদত বন্দেগী করব, নামাজ রোজা করব, হালাল হারাম বেছে খেয়ে চলব।
তাহলেই এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে কিছু দিবে, বাদ বাকি অবশিষ্ট জান্নাতে গিয়ে ভোগ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, জীবন থাকতে থাকতে মৃত্যু আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? দেখেন হায়াতের কত দাম। একবার যদি কেউ বলে সুবহানাল্লাহ, কি বলে? এই হায়াতের জিন্দেগির মধ্যে একবার যদি কেউ বলে সুবহানাল্লাহ, তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হবে। গাছ লাগিয়ে গেছে একটা, সুবহানাল্লাহ। আরেকটা গাছ লাগছে, সুবহানাল্লাহ। আরেকটা গাছ লাগিয়ে গেছে, সুবহানাল্লাহ। যতবার বলবেন সুবহানাল্লাহ, ততবার জান্নাতের মধ্যে একটা গাছ লেগে যাবে। হায়াতের জিন্দেগির দাম আছে না নাই? 3.5 হাত ব্যবধান। এক আল্লাহর ওলি বলতেছে, কবরের মধ্যে কি নামাজের ব্যবস্থা আছে? না, কবরের মধ্যে তো নামাজের ব্যবস্থা নাই। কবরের মধ্যে তো শুধু আমল ভোগ করার জায়গা, হয় ভালো না হয় খারাপ। উনি আফসোস করে বলতেছেন, আহা, কবরের মধ্যে যদি নামাজ পড়ার জায়গা না থাকে তাহলে আমার সময়গুলো কাটবে কিভাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কবরে গিয়ে সারা জীবন 40,000 বছর নামাজ পড়তে পারবেন, একটা নেকিও হবে না, ঠিক কিনা? কবরে গিয়ে সারা 40,000 বছর আপনি জিকির করতে পারবেন, একটা নেকিও দিবে না। কিন্তু দুনিয়াতে বসে যদি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের মধ্যে একটা খুঁটি লটকে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আপনি আল্লাহকে খুশি করার জন্য একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের মধ্যে একটা খুঁটি লটকে থাকবে। আল্লাহ তাআলা বলবে, ও খুঁটি তুমি লটতেছে কেন? আল্লাহ তাআলা সব জানে, তবুও জিজ্ঞেস করতেছে লটতেছে কেন? খুঁটি বলবে, আমাকে তো অস্থির করে ফেলেছে এমন বান্দা, তুমি থামো। না, আমি থামবো না। তুমি ওই বান্দারে মাফ করছো নি? সুবহানাল্লাহ বলেন। ওই বান্দাকে তুমি মাফ করছো নি? যতক্ষণ না পর্যন্ত শুনবে মাফ করেছি, ততক্ষণ পর্যন্ত ওই খুঁটি লড়া বন্ধ করবে না। সুবহানাল্লাহ। দুনিয়াটা হচ্ছে কামাই করার জায়গা, ঠিক কিনা? ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে এই দুনিয়া থেকে তোমরা কামাই করে নাও, আখিরাত থেকে কামাই করে নাও। এক ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়তে পারো, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, যদি মনে মনে এরকম নিয়ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটা বিধান দিয়েছে আমাকে নামাজ পড়া লাগবে, নামাজ পড়া বাধ্যতামূলক, নামাজ পড়া ফরজ আইন, নামাজ পড়াই লাগবে। আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কম পক্ষে 3,35,54,432 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ পড়ে নেকির লাইনে কোটিপতি। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ পড়েই নেকির লাইনে কোটিপতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার ছাইরা দিলে উল্টা পানিশমেন্ট। সময় ছিল, সুযোগ ছিল, কিন্তু নামাজটা পড়ে নাই, ইচ্ছা করে ছেড়ে দিছে। ইচ্ছা করলেই পড়তে পারতাম, কিন্তু পড়ি নাই, ছেড়ে দিয়েছি। পানিশমেন্ট কি 80 হোক বা 1 হোক বা, এরকম ভাবে হিসাব করে করে মুফাসসিরিন ইকরাম বের করেছেন 80 হুকবার পরিমাণ প্রায় 2,88,00,000 বছর। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজকে কাজা করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে 2,88,00,000 বছর জাহান্নামের মধ্যে জ্বলাবেন। নাউযুবিল্লাহ। 2 কোটি, কথা বলেন না কেন? আরে লাখ, সংখ্যার হিসাব না তো, লাখের হিসাব। 2,88,00,000 বছর। আইন একটু আজকে বাসায় গিয়ে ওই যে সিলিন্ডার আছে, অথবা যাদের গ্যাসের চুলা আছে, অথবা একটা মোমবাতি জ্বালায়া একটু ট্রাই করুন। নেই অনেক ওয়াক্ত তো ছাড়ছি, এক ওয়াক্ত ছাড়ার একটা হিসাব নেই। কমপক্ষে আধা ঘন্টা একটু চেষ্টা করে দেখি, দুনিয়ার আগুনের মধ্যে আধা ঘন্টা আমার আঙ্গুলটা রাখতে পারি কিনা, হাতটা রাখতে পারি কিনা। যদি পারেন
তাহলে আমার কোনো কথা নাই। যদি না পারেন তাহলে এই কথা, এই আগুনে আমরা আর জ্বলতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলেই পড়ি আমিন। তাইলে ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রাব্বুল আলামিনের সময়ের কসম খেয়ে এরকম ভাবে বলতেছেন, সমস্ত মানুষ এরকম ভাবে ক্ষতিগ্রস্তের দিকে নিমজ্জিত হয়ে যাচ্ছে। এতটুকুই থাকুক। আল্লাহ যদি বাঁচায় রাখে, আগামী জুমায় পরের আয়াতের ব্যাখ্যা করার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।